আমি নারায়ণগঞ্জের বিশিষ্ট ছাত্র নেতা বিভিন্ন তারিখে ওখানে যারা করেছি যারা আছে তারাও নাজির সহ এরা কেউই এই মামলার ঘটনার সাথে জড়িত নয়। মামলায় এজাহার ছিল দুজন, আততায়ী গুলি করেছে সাবরিন খন্দকারকে। সেই আততায়ী দুজনের নাম অথবা তাদের আসামি খুঁজে বের করার জন্য বাদী অথবা তদন্তকারী কর্মকর্তা 12 জন কেউ চেষ্টাও করে নাই এবং কোন আমাদের আসামিদের শেষ ওনারা আবার সময় চান আগামীকালকে ওনারা করবেন। করার পরে আদালত আমাদের কাছে আইনগত দিকের বিশ্লেষণ চেয়েছে। আমরা আদালতকে বলেছি বেসিক আইন, সাংবিধানিক আইন এবং যে আইনে বিচার হচ্ছে তার জন্য কোনো ডিসিশন দেওয়ার দরকার হয় না এবং তারপরেও আমরা আগামীকালকে সেগুলো দেব। চেষ্টা পরিশ্রম চেষ্টা করে গেছি, আল্লাহ আমাদের সহায় হবেন, জাকির খানের সহায় হবে। আমরা জাকির খান বাইরে ছিল সেগুলো পদ্ধতি হয়েছে এবং তারা সাক্ষীরা বলছে শুনানি আবার কবে? শুনানি সময় আগামীকাল রাষ্ট্রপক্ষ না বিবাদী পক্ষ? আসামি পক্ষের শুনানি কি শেষ নাকি? আমরা শুধু আইনের একটা ব্যাখ্যা চাইছেন জানতে। মামলার জাজমেন্টের কোনো সময় দেওয়া হয়েছে কিনা? এটা শেষ না হলে তো জাজমেন্টের কথা বলতে পারবেন। আগামীকাল রাষ্ট্রপক্ষ বলবেন। একটা বিষয় হলো যে স্থল কোনটা সেটা প্রমাণ করা সম্ভব হচ্ছে না। দুজন আত্মায়ের হাতে যে গুলি করা হয়েছিল বা হচ্ছে যে এই বিষয়ে কোনো মোটিভেশন আছে কিনা? তাদের কোনো সাক্ষ্য প্রমাণ কিছু আসেনি, সুতরাং করিনি। কারণ আমরা কেউ কাউকে চিহ্নিত করতে পারে সাক্ষীরও একটা ফ্রুটলেস মামলা। একটা ফ্রুটলেস মামলা আপনারা ধৈর্য ধরেন।